নমস্কার, স্বাগত জানাই জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে। আজ বলবো কন্যা রাশির 2024-এর জুলাই মাস কেমন যাবে। স্বাস্থ্য নিয়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকার এ মাসে বেশ চিন্তার কারণ আছে, কারণ রাশিতে কেতু বসে আছে। কেতু রাশিতে বসে থাকার কারণে খাদ্যে বিষক্রিয়া অর্থাৎ ফুড পয়জন, হঠাৎ বিষাক্ত কিছু কামড়ে দেওয়া, মাথায় অসুবিধা, মাথা ব্যথা, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু কেতু দিয়ে থাকে। এছাড়া 20 তারিখে বুধ 12তম ঘরে আসছে। চিকিৎসার কারণে অর্থ ব্যয় হতে পারে এবং মুখের বাণী কন্ট্রোল করতে হবে। অন্যকে আপনার কথা হার্ট করতে পারে, তাতে সামগ্রিক একটা সমস্যার সৃষ্টি হতে পারে, দুশ্চিন্তার কারণ সৃষ্টি হতে পারে, যা মন মানসিকতার উপরে একটি প্রভাব বিস্তার করতে পারে। তাই মুখের বাণীকে যথেষ্ট কন্ট্রোল করতে হবে। সেই সঙ্গে অষ্টম ঘরে মঙ্গল বসে আছে। সে হঠাৎ করে বিপদ আনে, অনেক সময় পড়ে গিয়ে ব্যথা পাওয়া, চোট চাপের পাওয়া, দুশ্চিন্তা, স্বাস্থ্যহানি, অনিদ্রা ইত্যাদি কিন্তু অষ্টম ঘরে মঙ্গলের কারণেও হতে পারে। আচ্ছা, এবারে বলবো বিদ্যার জায়গাটা কেমন থাকবে। চতুর্থ ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, আমরা চতুর্থ ঘর থেকে প্রাথমিক শিক্ষাকে দেখে থাকি। বৃহস্পতি 10ম ঘরে অবস্থান করছে। এর ফলে শিক্ষা গ্রহণে কিন্তু যথেষ্ট বাধা, মর্যাদাহানি, অসম্মান ইত্যাদি দেখতে পাওয়া যায়। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনি দেবতা, সে কিন্তু সব ক্ষেত্রে আছে, কুম্ভ রাশিতে আছে। এখান থেকে কিন্তু উচ্চশিক্ষায় শনি দেবতার আশীর্বাদ পাওয়া যাচ্ছে। যে কোনো ধরনের ইন্টারভিউ সাকসেস হবে। কারিগরি ক্ষেত্র, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, কম্পিউটার বিষয় কাজগুলিতে সে খুব সাফল্য পাবে। শনি দেবতা সঙ্গে আছে। সেই সঙ্গে ষষ্ঠ ঘরে শনি দেবতা থাকায় এতদিন কন্যা রাশির জাতক জাতিকারা শত্রুজনিত কারণে বেশ অশান্তিতে ছিলেন। জমি জমা ইত্যাদি নিয়ে আইনি ঝামেলা ছিল। এবারে কিন্তু শনি বক্রী হচ্ছেন। সে তার পরের ঘর, পঞ্চম ঘরকে ফোকাস করবে এবং শনি বক্রী হলে তার অশুভত্ব অনেকাংশে কমে যায়। তার সুফল কিন্তু কন্যা রাশি পেতে চলেছে। সেখানটায় তারা অনেক শান্তি অনুভব করবেন, আগের পরিবেশ থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এবারে বলবো বিবাহিত কেমন যাবে। বিবাহের স্থানে কিন্তু অনেক দিন ধরেই রাহু বসে আছে এবং সে 2025-এর মে মাস পর্যন্ত সেখানেই থাকবে। সুতরাং বিবাহিত জীবনে বাক বিতণ্ডা, মনোমালিন্য এ কিন্তু বজায় থাকবেই। এটাকে ওভারকাম করতে হবে। তবে একটু সুখের কথা হচ্ছে যে সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে ভাগ্যস্থানে 9ম ঘরে আছে। সেখানে থাকায় আপনার প্রতিভা, আপনার গুণ, নাম, যশ সব স্বীকৃতি পাবে। আপনি দানশীল হবেন, জনপ্রিয়তা লাভ করবেন। তাই পারিবারিক সহ অবস্থানটা বজায় রাখতে হবে। তাহলে এই যে ভালো দিকগুলো, নাম, যশ, প্রভাব প্রতিপত্তি, তার কিন্তু মজাটা বা তার আনন্দটা আপনি অনুভব করতে পারবেন। ব্যবসায়ী ক্ষেত্রেও কিন্তু শুভ দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যস্থানে বৃহস্পতির কারণে। এবারে বলবো কর্মভাব কেমন যাবে। আমরা 10ম ভাব থেকে কর্মভাবকে দেখে থাকি। বুধ 19 তারিখ পর্যন্ত 10ম ভাবে আর্থিক লাভের জায়গায় থাকছে। সুতরাং কর্মস্থানে কিন্তু আমাদের লাভের অংশ দেখতে পাওয়া যাচ্ছে। 16 তারিখ পর্যন্ত রবি আবার সেখানে এসে উপস্থিত হবে। তাতে নাম, যশ, প্রভাব প্রতিপত্তির সে বৃদ্ধি ঘটাবে। আচ্ছা, সন্তানের দিক থেকেও সুনামের পাওয়া যাবে, সে সম্ভাবনা আছে। 12 তারিখ থেকে গুরু মঙ্গল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। জমি, গাড়ি, সম্পত্তি কেনার একটি শুভ সময়, লাভবান হওয়ার যোগ। হঠাৎ করে প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যায়। সর্বোপরি দেখা যাচ্ছে স্বাস্থ্য স্থানটা বাদ দিয়ে বাকি সব জায়গায় কিন্তু কন্যা রাশির ভালোই যাচ্ছে।
বিশেষ করে স্বাস্থ্যের দিকটা খুব নজর দিতে হবে, এ মাসে এক্সট্রা কেয়ার নিতে হবে নিজের প্রতি। এছাড়া বাকি সব ঠিক আছে, কর্মে ফোকাস রাখুন, এগিয়ে যেতে পারবেন। এই ছিল কন্যা রাশির 2024 জুলাই মাসের প্রেডিকশন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনে টিপে দিয়ে নতুন ভিডিওগুলো নেবেন এই আশা করছি। আপনাদের সহযোগিতায় আরও কিছু আগামী দিন ভাবনা চিন্তা রেখেছি, সেগুলোকে আপনাদের সামনে উপস্থিত করব এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।